কৃষ্ণের গান গায়। অভাগিনী মা তো, অভাগিনী মা তো রে, ওরে অভাগিনী মা তো ফুকারে কাঁদে সারা দে গোপাল, সারা দে গোপাল রে, সারা দে গোপাল, সারা দে। ওরে কাঙালিনী বলে কি দিবি না সারা, নয়নের মনির তুই নয়ন হারা। ওই না কাঙালিনী বলি কি তুই দিবি না সারা, নয়নের মনির তুই নয়ন হারা। কাঙালিনী বলে কি দিবি না সারা, নয়নের মনিরে তুই নয়ন হারা। দেখিতে কি পাইব, দেখিতে কি পাইব, দেখিতে কি পাইব, দেখিতে কি পাইব সেই নয়নে। সারা দে গোপাল, সারা দে গোপাল রে। একবার সারা দে গোপাল, সারা দে। ওরে গোপাল আমার। রিভাবটা রাখো, আপ ডাউন করো না, একভাবে রেখে দাও। ওরে আমার নয়ন মনি, ওরে গোপাল রে, ওরে গোপাল আমার, ওরে আমার, ওরে আমার, আমার নয়ন মনি। যে বাঁশি বাজিয়েছিলে ওই বৃন্দাবনে, সে বাঁশি বাজাও আবার সবারই কানে। যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সে বাঁশি বাজাও আবার সবারই কানে। ওরে তোর বিরহেতে কাঁদিয়লি কুল, শ্রীদাম সুদাম কেঁদে হয়েছে ব্যাকুল। ওই না তোর বিরহে দিয়া কাঁদিয়লি কুল, সুদাম সুদাম কেঁদে হইয়া ব্যাকুল। সোনার ব্রজ, সোনার ব্রজ, সোনার ব্রজ, সোনার ব্রজ আধার হলো রে।
গোপাল সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল নিতাই গৌর হরি বল হরি বল। গোপাল রে ওরে গোপাল সারা দে গোপাল ওরে গোপাল ওরে আমার নয়ন মনি সারা দে গোপাল সারা দে একবার সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল সারা দে। মা চিৎকার করে ডাকছে গোপাল গোপাল বলে। ভগবান আর থাকতে পারলেন না। তিনি বুঝতে পারলেন, অন্তরে জানতে পারলেন, যজ্ঞ সমাপ্ত হবার পর যখন পূর্ণ আহুতি দিয়ে জলের ঝাড়ি নিয়ে যখন চারিপাশে যজ্ঞাগারে চারিপাশে ঘুরছে, হঠাৎ জলের ঝাড়ি নিয়ে বলে উঠলে, দাদা আমি আর থাকতে পারছি না, এবার আমাকে যেতে হবে। কোথায় যাবি কানাই? আমার মা কাঁদছে, দাঁড়ি তাকে প্রহার করছে, দাদা আমাকে ছেড়ে দাও, আমি আর থাকতে পারবো না। জলের ঝাড়ি ফেলে দিয়ে চারটে রূপ ধারণ করে চার দ্বারে চললেন গোবিন্দ আমার সবার সঙ্গে দেখা দিতে এবং বাঞ্ছা পূর্ণ করতে। মহাজন পদাবলিতে লিখছে, দেখো দেখো প্রভু ছুটছেন, বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে। সকল ভক্তের কাছে আমার নিবেদন, সকল ভক্তগণ যারা এখানে আছেন এই মহতি হরিবাসর, আপনাদের দানে এই সুন্দর হরিবাসর ভক্ত সেবা ভগবত সেবা, এই দান শ্রেষ্ঠ দান, উত্তম দান, ভগবানের জন্য দান, ভগবানের সেবার তরে দান, বৈষ্ণব সেবার তরে দান। তাই আপনাদের কাছে বারবার মিনতি নিবেদন জানাই, ভক্তগণ যারা কর্তৃপক্ষ আছেন, ভক্ত যারা আছেন, সকলে আপনার দ্বারে দ্বারে আপনাদের কাছে কাছে যাবে। আপনারা কিন্তু কেউ বঞ্চিত করবেন না, এতে আপনাদেরই লাভ। কারণ ভগবত সেবার তরে দান করবেন তো যার সম্পদ তাকেই দেবেন। শুধু প্রভুর কাছে এটাই কামনা করবেন, প্রভু যেন তোমাকে ভালোবাসতে পারি, তোমাকে জানতে পারি, চিনতে পারি, তোমার চরণে মতি থাকে, ভক্তি থাকে। নিতাই গৌর জয় হরি রাধে হরি শ্যাম, বল। নিতাই গৌর হরি বল। যাচ্ছি আপনাদের দ্বারে, প্রাণ ভরে সবাই দান করুন, কিন্তু উঠে যাবেন না। লীলা এখনো শেষ হয়নি, মন দিয়ে লীলার মধ্যে আস্বাদন করুন আর দান করুন। আস্তে কথা নয় তো মা, যাচ্ছে ভগবান। এমন সময় সখাগণ কি দেখলেন? সখ্য প্রেমে সখাগণ দেখিতে পাইল, সখ্য প্রেমে সখাগণ দেখিতে পাইল, সখ্য প্রেমে সখাগণ দেখিতে পাইল। যেই না সখাগণ দেখেছে, ছুটে গিয়ে কি করলেন? ভাই কানাই বলে কাঁধে তুলে নিল, ভাই কানাই বলে কাঁধে তুলে নিল, তখন ভাই কানাই বলি কাঁধে তুলে নিল। ভাই কানাই বলে কাঁধে তুলে বাঞ্ছা নিল। কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে নন্দায় উপানন্দ দেখে দুয়ারে দাঁড়ায়ে, নন্দায় উপানন্দ দেখে দুয়ারে দাঁড়ায়ে, সকলে নন্দয়পানন্দ দেখে দুয়ারে দাঁড়ায়ে। প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে, প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে, ওরে প্রাঙ্গবিদয় আছে দুটি বাধা মাথা লয়ে। প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় বাঞ্ছা লয়ে। কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে আর কি হলো মা? বাৎসল্য ভাবিতে গেল মা যশোদার কোলে, বাৎসল্য ভাবিতে গেল মা যশোদার কোলে, বাৎসল্য ভাবিতে গেলেন মা যশোদার কোলে। ক্ষীরসর নবনী দেয় গোপালের বদনে, ক্ষীরসর নবনী দেয় গোপালের বদনে, কৃষ্ণ বলি দেয় গোপালে বদনে। ক্ষীরসর নবনী দেয় গোপালের বাঞ্ছা বদনে। কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে যেই না মা যশোমতীর কোলে ননী সেবা করছে গোবিন্দ, হঠাৎ দ্বারকাবাসী দেখে অবাক, পাগলিনী
একজন পাগলির কোলে বসে ননি সেবা করছে মহারাজ। হ্যাঁ, কি হলো? এটা কি করে মা হতে পারে? যে যাকে দেখলে মনে হচ্ছে একটা পথের পাগল, সেই পাগলির কোলে বসে আমাদের মহারাজ ননি খাচ্ছে, মানে ব্যাপারটা জানতে হবে। কারণ আমাদের মহারাজের মা তো সে রাজমাতা, মাতা দেবকী। তাড়াতাড়ি করে চললেন দেবকী মাতার কাছে খবর দিতে। মা দেবকী গিয়ে যেই না বলেছে যে তোমার পুত্রকে কোলে বসিয়ে ননি সেবা দিচ্ছে, খবর পেয়ে মা দেবকী ক্রোধান্বিত হলেন। আমার কৃষ্ণকে ননি খাওয়াচ্ছে কে? ছুটে এসে দেখছে মা যশোমতীর কোলে বসে ননি সেবা করছে। ছুটে গিয়ে মা দেবকী যশোমতী মায়ের কোল থেকে নিজের গোপালের হাত ধরে টানছে। আমার কৃষ্ণ, আমার গোপাল, আমার সন্তান। যেই না বলেছে মা, সঙ্গে সঙ্গে মা যশোমতী কোলে চেপে ধরে বলছে, ও আমার কানাই, আমার কৃষ্ণ, আমার গোপাল। দ্বারকাবাসী বলছে এ তো চিন্তার বিষয়। আমরাও জানতে চাই যে আমাদের মহারাজ তার প্রকৃত মা কে। কি করে জানবে? দুই মায়ের মধ্যে দ্বন্দ্ব চলছে। তাহলে পরীক্ষা দেয়া হোক, কে প্রকৃত মা? মা দেবকী বলছে নিশ্চয়ই পরীক্ষা দেব। আমি কারাগারে আমার সন্তানকে জন্ম দিয়েছি, আমি নিশ্চিত আমি তার মা। এটাই কিন্তু অহংকার মা। ওই যে কারাগারে জন্ম দিয়েছে এটা তার অহংকার। তা কি পরীক্ষা? না শতবস্ত্র টানানো হবে, মানে 100টা বস্ত্র পরপর টানানো হবে। এই 100 বস্ত্রের একদিকে থাকবে কানাই মানে গোবিন্দ, আর 100 বস্ত্রের আর একদিকে থাকবে দুই মা। যে মা তার স্তন দুগ্ধ শতবস্ত্র ভেদ করে কৃষ্ণের বদনে দিতে পারবে, সে হবে ভগবানের মা। ভালো কথা। মা দেবকী গর্ব ভরে আত্ম অহংকারে বশীভূত, আমি জন্ম দিয়েছি, আমি মা। বেশ, পরীক্ষা দেওয়ার আর কি বা আছে? বলছি যখন দিয়েই দিই, আমি আগে পরীক্ষা দেব। মা দেবকী দাঁড়ালেন পরীক্ষায় দাঁড়িয়ে এবার মা দেবকী স্তনদুগ্ধ গোপালের বদনে দিচ্ছে। গরবে দেবকী সস্তন ধরে, গরবে দেবকী সস্তন ধরে, গর্ব ভরে যেই না দুগ্ধ দিতে গেল, কি হলো? প্রথম বসন ভেদে না করে, প্রথম বসন ভেদ না করে, বসন ভেদে না করে, ভেদ হলো না, ভেদ হলো না, ভেদ হলো না, ভেদ হলো না, প্রথম বসন ভেদ হলো না, প্রথম বসন ভেদ হলো না, প্রথম বসন ভেদ না করে, প্রথম বসন ভেদে না করে। শতবস্ত্র পরে থাক, একটা বসনও ভেদ হয়নি। সবাই বললেন তাহলে তোমার পরীক্ষা শেষ, এবার যশোমতী তুমি এসো। মা যশোমতী পরীক্ষায় দাঁড়িয়ে বললেন, গোপাল, পরীক্ষায় যদি আজ আমি হেরে যাই, যদি আমি সমাজের কাছে তোর মা না হতে পারি, আমার কোনো দুঃখ নেই বাবা। কারণ সবাই জানবে আমি তোর মা নই, আমি তো জানবো তুই আমার সন্তান। নিতাই গৌর হরি বল। এটাই হচ্ছে দীনতা গো মা। হ্যাঁ, অহংকার করে নয়, দীনতা প্রকাশ করে মা আমার কাঁদতে শুরু করলেন। গোপাল 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 বলি মায়া মা কাঁদিতে লাগিল, শতবস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল। ওই না গোপাল 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 বলে মায়া মা কাঁদিয়া উঠিল, আজি শতবস্ত্র ভেদ করে দুঃখ বদনে পড়িল। ভাষায় দিল, ভাষায় দিল, ভাষায় দিল, ভাষায় দিল, জগকুণ্ড ভাষায় দিল, জগকুণ্ড ভাষায় দিল, গোপালের বদন ভাষায় দিল, গোপালের বদন ভাষায় দিল, নয়ন নীরে দুগ্ধ ক্ষীরে গোপালের বদন ভাষায় দিল, নয়ন নীরে দুগ্ধ ক্ষীরে গোপালের বদন ভাষায় দিল। ওই না শতবস্ত্র ভেদ করে বদনে পড়িল, শতবস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল। হরি বল, হরি বল।
তাহলে দুগ্ধ যেই না বদনে পড়লো, তাহলে মা হলো কে? মাতা যশোমতী। জিজ্ঞাসা করলেন যে মা দেবকী বললেন, তাহলে আমি কেন তোর দুগ্ধ দিতে পারলাম না? বললেন তুমি একবার চিন্তা করে দেখো মা, একবার নয় বারবার দুগ্ধ থেকে আমায় বঞ্চিত করেছো। রাম অবতারে আমি যখন 14 বৎসরের জন্য বনে যাই, তুমি মাতা কৌশল্যা, মাতা কৌশল্যা আমাকে এক বাটি দুগ্ধ দেবেন বলে, খাওয়াবেন বলে যখন হাতে করে নিয়ে আসছে, তুমি মা কইকেই তুমি সেই দুগ্ধ ফেলে দিয়েছিলে, আমায় পান করতে দাওনি। 14 বৎসর পর যখন ফিরে এলাম, তুমি আমায় বললে যে রাম, আমি যে অপরাধ করেছি বাবা, পরের জন্মে তোকে যেন আমি গর্ভে আমার সন্তান রূপে পাই। আমি কথা দিয়েছিলাম পরের জন্মে অর্থাৎ দ্বারকায়, দাপর যুগে আমি তোমার গর্ভের সন্তান হয়ে এলাম। কংস কারাগারে আমার যখনই জন্ম হলো, সেদিনও তুমি আমায় দুগ্ধ দাওনি। আমাকে এক ফোঁটা দুগ্ধ পান না করিয়ে পিতার মাথায় করে আমাকে গোকুলে পাঠিয়েছিলে, সেদিনও দুগ্ধ থেকে বঞ্চিত করেছ মা। আজ কেন তোমার দুগ্ধ পান করব? আর যশোমতী মা, তিনি কেন দুগ্ধ দিল? কারণ তিনি ছিলেন সেই ধরা সতী, একটি স্তনের বিনিময়ে আমাকে সেবা দিয়েছিল। আমি প্রতিজ্ঞা করেছিলাম যে স্তনের বিনিময়ে সেবা দিলে পরের জন্মে তোমার সন্তান হয়ে আমি সেই স্তন দুগ্ধ পান করব। এদিকে কি হলো? প্রেমময়ী রাধারানী দ্বারে দাঁড়িয়ে আছে মা। গোবিন্দ সবার বাছনা পূর্ণ করলেন, যাচ্ছে এবার রাধার কাছে। শ্রীমতী রাধারানী সখী বেষ্টিত দ্বারে দাঁড়িয়ে হঠাৎ দেখছে গোবিন্দ আসছে। মধুর রসে সখীগণ দেখিতে পাইল, মধুর রসে সখীগণ দেখিতে পাইল, মধুর রসে সখীগণ দেখিতে পাইল, মধুর রসে সখীগণ দেখিতে পাইল। ঠিক আছে, রেখে দিন। হ্যাঁ, মাগো, শ্রীমতী রাধারানী আর সখী বেষ্টিত হয়ে দেখছে কি না গোবিন্দ আসছে, কিন্তু গোবিন্দের পরনে কি আছে? রাজবেশ। মধুর রসে সখীগণ দেখিতে পাইল, মধুর রসে সখীগণ দেখিতে পাইল, অভিমানী কমলিনী বদন ফিরাইল, অভিমানী কমলিনী বদন ফিরালো, অভিমানী কমলিনী বদন ফেরালো, অভিমানী কমলিনী বদন ফিরালো। কল্পতরু ভগবান সকলে বাঁচা পুরা আচ্ছা, কল্পতরু ভগবান সকলে। যেই না বদনটা আড়াল করেছে মা, ঘোমটার আড়ালে রেখেছে মুখটা, দেখবে না গোবিন্দ বদন। সখীরা বলছে কিরে রায়, যার জন্য এত কষ্ট করে আসা, সে যখন দাঁড়ে দাঁড়িয়ে তাকে দেখে মুখটা ঘুরালি কেন? কিরে একবার ফিরে চা। সখীগণ রাধানী বললেন, ওরে ললিতা রে, আমি তো কোনো রাজাকে ভালোবাসি নাই, আমি ভালোবেসেছিলাম এক রাখালকে। আমি কোনো রাজাকে চিনি না, ওনাকে চলে যেতে বল। কেউ নি, আমি তো চিনি না, চলে যেতে বল। যেই না বলা গোবিন্দ রাধানের কথা মতো রাজবেশ খুলে রেখে রাখালের বেশ পরিধান করলেন। পরিধান করে এবার রাধারানীকে পাশে নিয়ে এসে বসালেন। তরাতরি করে ধরে বসাইল বামে, তরাতরি করে ধরে বসাইল বামে, তরাতরি করে ধরে বসাইল বামে, নিজ বসনে মুছাইল রাই মুখ ঘামে, নিজ বসনে মুছাইল রাই মুখ ঘামে, নিজ বসনে মুছাইল রাই মুখ ঘামে, নিজ বসনে মুছাইল রাই মুখ ঘামে। কল্পতরু ভগবান সকলে বাঁচা পুরা কল্পতরু ভগবান সকলে। কি করেছে মা? রাধানীকে
পাশে বসে নিজের বসন দিয়ে ভালো করে রাধারানীর মুখের ঘাম মুছে দিচ্ছে। আর কি করছে, এবার রাধারানীকে সেবা দিচ্ছেন আমার গোবিন্দ। কিভাবে সেবা দিচ্ছেন, দেরি না করে আনিয়া প্রভাসের জল চরণ ধোয়ালো, আনিয়া প্রভাসের জল রাধার চরণ ভগবানিয়া প্রভাস জল চরণ ধোয়ালো, আনিয়া প্রভাসের জল চরণ ধোয়াইলো। চরণ ধোয়ানো হলো। কথা ছিল যেদিন রাধারানী চরণ ধৌত হবে প্রভাসের জল দিয়ে, সেদিন প্রভাস মুক্তি পাবে। গোবিন্দ দাসে কহে আজ থেকে প্রভাস তীর্থ যে হইল, তখন গোবিন্দ হইল, গোবিন্দ দাস কহে প্রভাস তীর্থ যে হইল, কইনা করে গোদা কলে প্রভাস তীর্থ হইল। গোবিন্দ দাস কহে প্রভাস তীর্থ যে বাচ্চা হইল। কল্পতরু ভগবান সকলে বাচ্চা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে চরণ ধোয়া হলো। এবার চরণ সেবা হচ্ছে কি দিয়ে, ভাঙিয়া চূড়ার ফুল চরণ পূজা করে, ভাঙিয়া চূড়ার ফুল রাধা চরণ পূজা করে, ভাঙিয়া চূড়ার ফুল চরণ সেবা করে। যেই না ফুল দিয়ে চরণ পূজা করছে, সখীগণ মুচকি মুচকি হাসছে। মা ললিতা মুচকি হাসে কুন্দলতার আড়ালে, ললিতা মুচকি হাসি কুণ্ডলতার আড়ালে, ওরা ললিতা মুচকি হাসি কুণ্ডলতার হার। ললিতা মুচকি হাসি কুণ্ডলতার আড়ালে। বাচ্চা কল্পতরু ভগবান সকলে বাচ্চা পুরাবে বলে কল্পতরু ভগবান। সকলে আচ্ছা নিয়ে আসো। মায়েরা করে উলু ধ্বনি দিন। জয় রাধে রাধে। ভক্ত যদি অন্তর থেকে ভগবানের সেবা করে, সে সেবা তো পরিপূর্ণ হবে। আমাদের বাবা বলছেন খুব ভার, তো ভক্ত তো মন থেকে সেবা দিচ্ছে, ভার তো হবে, তাই না? আচ্ছা এবার কি হলো মা, সেবা হলো। চরণ সেবা করবার পর এবার সখীরা বুদ্ধি করে তাড়াতাড়ি করে রাধারানী হাতে একটা গাঁথা মালা এনে দিলেন। আনিয়া মালতীর মালা রায়ের করে দিল, আনিয়া মালতীর মালা রায়ের ঘরে দিল, আনিয়া মালতীর মালা রায় করে দিল। নে মালাটা ধর, দেরি না করে বধুর গলায় পরা, বধুর গলায় পরাইয়া পাবে দাঁড়াইল, তখন বধুর গলায় ভরাইয়া মানে দাঁড়াইল। বধুর গলায় পরাইয়া বনে দাঁড়াইল। কইনা বধুর গলায় ভরাইয়া মানে আচ্ছা দাঁড়াইল। কল্পতরু ভগবান সকলের বাঞ্ছা পুরাবে বলে বাচ্চা কল্পতরু সকলে সকলে। বাম পাশে দাঁড়ালেন রাধা গোবিন্দের যুগল, আপনারা দর্শন করুন। লীলা এবার আমাদের বিশ্রামে যাবে, সবাই মিলে আমরা দর্শন করলাম রাধা গোবিন্দের মধুর মধুর এই লীলা। আর যুগলে দাঁড়িয়ে আছে রাধা গোবিন্দ যুগল, আপনারা দর্শন করুন। আর সেই সঙ্গে এখানে প্রসাদের ব্যবস্থা হচ্ছে, ভোগের প্রসাদ সেবা করবেন, তারপরে আপন গন্তব্যস্থলে ফিরবেন। কেমন? আসুন আমরা সবাই ভগবত কথা শ্রবণ করলাম, এটা আমাদের অনেক পাওয়া মা, তাই না? তা সেই আনন্দে আত্মহারা হয়ে সখীগণ যেমন রাধা গোবিন্দের যুগল দর্শন করে যুগল গুণগানে মত্ত হয়ে আছে, আমরাও সবাই মিলে যুগল দর্শন করে আমরাও যুগল মূরতি দর্শন করব, আনন্দ করব। কেমন? রাধা का नाम अनमोल बोलो राधे राधे, রাধা কো নাম অনমোল বলো রাধে ও রাধে, শ্যাম का नाम अनमोल बोलो राधे राधे। শ্যাম কো নাম অনমোল বলো রাধে রাধে, राधा का नाम अनमोल बोलो राधे राधे। রাধে
धार से आवाज आवे राधे राधे। सरियों की धार से आज आवे राधे राधे। ओ राधा का नाम अनमोल बोलो राधे राधे। श्यामों को नाम अनमोल बोलो राधे राधे। श्याम का नाम अनमोल बोलो राधे राधे। चंद्रा भी बोले राधे, सूरज भी बोले राधे। चंद्र भी बोले राधे, सूरज भी बोले राधे। चंद्रा भी बोले राधे, सूरज भी बोले राधे। चंद्र भी बोले राधे, सूरज भी बोले राधे। तारों का मंडल से आवाज आवे राधे राधे। तारों को मंडल से आज आवे राधे राधे। ओ राधा का नाम अनमोल बोलो राधे राधे। को नाम अनमोल बोलो राधे राधे। ओ राधा का नाम अनमोल बोलो राधे राधे। को नाम अनमोल बोलो राधे राधे। प्रेम से बोलिए राधा रानी की जय। राधे श्याम। আমাদের শেষ ভজন আমরা আসনধাম अच्छा অপার बोलिए जपे जा राधे राधे। बोलो बोलो अच्छा वृंदावन धाम वृंदावन धाम अपार जपे जा राधे राधे। हाय वृंदावन धाम अपार चुपे जा राधे राधे। जपे जा राधे राधे भजे जा राधे राधे। जपे जा राधे राधे, भजे जा राधे राधे। राधे अलबेली अच्छा। राधे अलबेली सरिता जपे जा राधे 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 अलबेली राधे अलबेली सरकार चुपे जा राधे राधे। राधा रानी की जय वृंदावन धाम की जय। जो राधा नामी न हो तो रसराज बेचारा रतो। जो राधा नामी न हो तो रसराज विचारो रोतो। नहीं हो तो अच्छा। नहीं हो तो कृष्ण कृष्ण अवतार जपे जा राधे राधे नहीं हो तू कृष्ण अवतार चुपे जा राधे राधे। वृंदावन धाम चुपे जा राधे राधे। भजे जा राधे राधे। भजे जा राधे राधे। जपे जा राधे राधे। সবাই মিলে দুটি বাহু তুলে একবার আমরা বলবো নেতায় গৌর হরিবন নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রী বাস গদাধরের বল তাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শিবাস গদাধর বল। বাহু তুলে সবাই বলো হরি হরি বল। বাহু তুলে সবাই বলো হরি হরি বল। জয় দিলে জয়ী হবে বলো হরি বল। জয় দিলে জয়ী হবে বলো হরি বল। প্রেমানন্দে সবাই বলো গৌর হরি বল। প্রেমানন্দে সবাই বলো গৌর হরি হরি বল। বল হরি বল হরি বল হরি বল। हरि बोल 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 जय जय श्री गुरुदाय गोशनाथ प्रेमानंदे हरि हरि बोल। राधा गोविंद
প্রেমানন্দে হরি হরি বল বঞ্ছা কল্পতরুষ্ট কৃপা সিন্ধুবায় বচ পতিতানাং পাবনে বৈষ্ণবে নমো নমো নমো। গোরা